আমরা ছিলাম সূরা লোকমানের মধ্যে। কেন রব্বুল আলামিন এই সূরা লোকমানের ভেতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে কখন দোয়া কবুল হবে। তা আজকে আমরা দোয়া করি কিন্তু দোয়া কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আমরা বৃষ্টির কথা বলি, বৃষ্টি হয় না। আমরা গরম কম হওয়ার কথা বলি, গরম বেড়ে যায়। আমরা খুঁজি রহমতের বৃষ্টি, তুফান শুরু হয়ে যায়। তার মানে দোয়া করি একটা, কাজ হয় আরেকটা। তাহলে কতটুকু আমাদের অধপতন হলে আমাদের দোয়া কবুল হচ্ছে না, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা সূরা লোকমান থেকে শুরু করেছিলাম। তো যেখানে থেমে গিয়েছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করছি। তা আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে উনি কে, ওনার পরিচয় কি। তা আল্লাহ বলছেন কোরআনে সূরা লোকমানের 10 নম্বর আয়াতে, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, তিনি সেই আল্লাহ যিনি আসমান বানিয়েছেন খুঁটি ছাড়া। খুঁটিবিহীন আসমান তোমার চোখের সামনে আমি আল্লাহ ধরে রেখেছি। আল্লাহ বলছে তারাও না হা, সেটা তোমার সামনে দৃশ্যমান আছে। উপরে আসমান, কোনো খুঁটি নাই, সেই অবস্থায় আমি আল্লাহ এটাকে সৃষ্টি করে রেখেছি। এরপর আল্লাহ বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তুমি দেখতে পাচ্ছ জমিন, জমিনের নিচে আছে পানি, পানির উপর কোনো বস্তু স্থির থাকে না, সেটা নড়াচড়া করে। আর আমি আল্লাহ এই জমিনের উপর বিশাল বিশাল সুদৃঢ় পাহাড় স্থাপন করে দিয়েছি, আনতামিদা বিকুম, যেন জমিন তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, নড়াচড়া যেন না করে, জমিন যেন স্থির হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এই জমিনে সমস্ত প্রাণী আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, অথচ জমিনে পানি আছে কিন্তু এই পানি দিয়ে উদ্ভিদ জন্মে না, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। তার মানে আপনাকে আল্লাহ বোঝাতে চাচ্ছে এই জমিনে রিজিক হয় না, রিজিক উপর থেকে আসে। উপরওয়ালা যদি রাজি হয়ে যায় তোমার রিজিকের দরজা অটোমেটিক খুলে যাবে। এটা আল্লাহ বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন আনজালনা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে পানি বর্ষণ করি বৃষ্টির মাধ্যমে। কেন? ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, এই পানির কারণে মরা জমিন জিন্দা হয়ে যায়। এই জিন্দা জমিনে জোড়ায় জোড়ায় উপকৃত উদ্ভিদ আমি জন্মায়, যেটার মাধ্যমে আমি আল্লাহ প্রত্যেক বান্দার ঘরে ঘরে রিজিকগুলো পৌঁছাইয়া দিয়ে থাকি। আল্লাহ এক লাইনের ভেতরে নিজের পরিচয় তুলে ধরেছেন, কি চমৎকার! এটা যদি আমাকে লিখতে বলেন আমি 3-4 পৃষ্ঠা হয়ে যাবে, আপনাকে যদি বলতে বলি ঘন্টা পার করে দিবেন। কিন্তু আল্লাহর কালামের মধ্যে কত বালাগা! মাত্র 1 মিনিটের ভেতরে আল্লাহ বিশ্বকে তুলে ধরেছেন। আসমান খুঁটি ছাড়া তুমি দেখতে পাচ্ছ, জমিনে বড় বড় পাহাড় স্থির করে দিয়েছি, জমিন নড়ছে না, তুমি দেখতে পাচ্ছ। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তুমি দেখতে পাচ্ছ। তো বৃষ্টি কেমন হয়? যখন বেশি গরম পড়ে তখন পানি বাষ্প হয়ে উপরে ওঠে, এটা মেঘালয়ে জন্মে, এরপর বৃষ্টি হয়। তা আপনার চোখ দিয়ে তো দেখার বিষয়, যখন পানি বাষ্প হয় উপরে ওঠে তখন নদীর পানি ওঠে, সমুদ্রের পানি ওঠে। নদীর পানি, পুকুরের পানি মিষ্টি হয়, সমুদ্রের পানি লবণ হয়, তো লবণের পানিও উপরে উঠছে, নদীর পানিও উপরে উঠছে। কিন্তু মেঘালয় থেকে যখন বৃষ্টি হচ্ছে, পানি আর লবণ নাই, খাওয়ার উপযুক্ত করে মাওলা পাঠাচ্ছে। আল্লাহ বলে তোমার বিবেক ভাবছে না কেন? বাষ্প যখন হয় লবণাক্ত উঠছে, মিষ্টি পানি উঠছে, আর নামার সময় লবণ নাই, মিঠা পানি নামছে। এটা যদি দেখো এরপরও ঈমান আনবা না কেন? এই বৃষ্টির মাধ্যমে আমি রিজিক উৎপন্ন করে তোমার ঘরে পৌঁছায়া দিই। আল্লাহ বলে হাযা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি, এটাই আল্লাহর বানানো। ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, এখন আমি আল্লাহকে দেখাও, আমাকে ছাড়া তোমরা যার পূজা করেছো, আমাকে বাদ দিয়ে যাদের পিছনে ঘুরেছো, তারা কি বানিয়েছে আমি আল্লাহকে একটু দেখাও। দেখেন আল্লাহ নিজের কথা বলে সেকেন্ডবার আপনাকে প্রশ্ন করছে, ফাআরুনি, আমাকে দেখাও। কে বলছে? আল্লাহ। কে দেখাবে? তুমি দেখাবে। ফাআরু, দেখাও তুমি, নি, আমাকে। আল্লাহ বলছে আমি দেখাইছি আমার সৃষ্টি, তোমার চোখের সামনে আমি তুলে ধরেছি, যেগুলো দেখা যায় সেগুলো বলছে, কিন্তু গ্রহের কথা বলে নাই, কারণ আমি দেখছি না। আসমানের গ্যালাক্সিগুলো আমার পক্ষে দেখা সম্ভব না, এগুলো বলে নাই।
জমিনের তলায় কত সৃষ্টি রয়ে গেছে, তা আমি দেখি নাই, আল্লাহ এগুলো বলে নাই। আল্লাহ বলছে তুমি যা দেখছো আমি তোমার সামনে মিনিটের ভেতরে কোরআনের আয়াত দিয়ে তুলে ধরেছি। ফারুনি মাজা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আমি ছাড়া যাদের পূজা তোমরা করছো, কখনো পাথরের, কখনো গাভীর, কখনো মূর্তির, কখনো মাটির, কখনো সূর্যের, কখনো চাঁদের, কখনো গাছের, ওরা কি বানাইছে তা আমাকে একটু দেখাও। এরপর আল্লাহ বলছে বালি যালিমুনা ফি দালালিম মুবিন, আমাকে বাদ দিয়ে যারা অন্যের কাছে চলে গেছে তাদের মতো জালেম এই জমিনে আর কেউ নাই। এই জালেমরাই সুস্পষ্ট পথভ্রষ্টতার ভেতরে আছে। আজকে দোয়া যদি কবুল না হয় এই জালেমদের কারণে হয় নাই। আল্লাহ বলছেন এই জালেমদের কারণে কি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। তো যেখানে আমার রসুল খানায়ে কাবা থেকে মূর্তি ভেঙে আল্লাহর ঘর বাইতুল্লাহ ওয়াহদানিয়তের পতাকা তুলেছেন, আজ সেই আরব বিশ্বে মূর্তিঘর বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ হচ্ছে বালিজ যালিমুনা ফি দালালিম মুবিন, যেখানে কামলিওয়ালা শিরক মুক্ত করলো, আর সেই বিশ্বের আরব রাষ্ট্রে এখন আবার মূর্তি ঢোকানোর ষড়যন্ত্র চলছে। আল্লাহ এই জালেমদের কারণে আমি আযাব দিচ্ছি, অন্য কোনো কারণে নয়। তাদের কারণে, এই জালেমগুলোর কারণে, কারণ যেগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যের পিছনে ঘুরে অন্য কিছুর এজেন্ড বাস্তবায়ন করতে চায়, তাদের কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, যখন দেখবে পুরা বিশ্বে মানুষ অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে, আমার দরবার থেকে বাইরে চলে যাচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ আমার লুকমানকে হিকমত দিয়েছি। হিকমত মানে জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, দাওয়াত দেওয়ার থিওরি, মেথডোলজি জানিয়ে দিয়েছি। আমি আমার লুকমানকে হিকমা দিয়েছি। তো হিকমত দিলে কি হয়? হিকমত দিলে আর পথভ্রষ্ট হয় না। হিকমত দিলে কি হয়? হিকমত দিলে আর মিসগাইড হয় না। হিকমত দিলে কি হয়? হিকমত দিলে আর জালেম হয় না। লুকমান উনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু মাওলা যখন হিকমত দিয়েছে, মাওলার প্রেমে এত বিভোর হয়ে গেছে। আমার মালিক বলছে লুকমানের জামানায় জালেমদের কারণে দোয়া কবুল না হলেও লুকমান দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাহলে হাজারো মানুষের মাঝে যদি লুকমান হাত তোলে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। দেখবেন আমাদেরকে তাহলে লুকমান হতে হবে, ফেরাউন হওয়া যাবে না, নমরুদ হওয়া যাবে না, কারুন হওয়া যাবে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এজিদ হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আমার লুকমানকে হিকমত দিয়েছি। তাহলে প্রথম পরিবর্তন হতে হবে আমাকে। আমি যদি মিম্বরে দাঁড়িয়ে পরিবর্তনের মাহফিল করি, পরিবর্তন সম্ভব নয়। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ আগে আমাকে করতে হবে। সেটা আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। প্রথমে লুকমান নিজেকে চেঞ্জ করেছে, কিসের মাধ্যমে? হিকমার মাধ্যমে। হিকমা দেয় কে? আল্লাহ। আল্লাহ আপনাকে এটাই বোঝাচ্ছে বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ আছে, 200 কোটিরও কম মুসলমান আছে। আর 200 কোটিরও কম মুসলমান থাকলেও কেউ আছে খেলার এজেন্ট বাস্তবায়নে, কেউ আছে জুয়ার এজেন্ট বাস্তবায়নে, কেউ আছে মূর্তির এজেন্ট বাস্তবায়নে। আপনি যদি খেয়াল করে দেখেন, শাহজাহানপুরেও যদি দেখেন, নামাজ পড়ে কয়জনে? কথা ঠিক না? নামাজ পড়ে কয়জনে? শুধু শাহজাহানপুরে দেখেন, আজকে জুমার নামাজ বিদে আসছে, কিন্তু কালকে জোহরের নামাজে এতগুলো মানুষ আসবে? ইমাম সাহেব ভরান হয়ে যাবে 2 কাতার থেকে 3 কাতারে নামাইতে, স্বাভাবিক বিষয়। আজকে জুমা বলে আমাদের মসজিদ কি হচ্ছে? ভরপুর কমপ্লিট হচ্ছে। কিন্তু জুমা না হয়ে যদি জোহর হইতো, এটা কি কমপ্লিট হইতো? 2 কাতার থেকে 3 কাতারে যেতে আমাদের কি হয়ে যেত? কষ্ট হয়ে যেত। তাহলে 200 কোটিরও কম মুসলমান, কিন্তু এর মধ্যে নামাজের সংখ্যা যদি ক্যালকুলেট করেন, জোহরে কিছু গণা গেলেও ফজরে আর গণার কোনো সুযোগ না। এখানে আসে তো ইমাম আর মুয়াজ্জিন, গুনবেনও কেমনে? গণার মতো তো সুযোগই নেই আমাদের, যেটা সত্য কথা। তো এখন আসেন, তাহলে আমরা মুসলমান তো হয়েছি, কিন্তু মুসলমান হওয়ার পর হাইয়া আলাস সালাহ শোনার পরে আমরা মসজিদে আসতে পারি না। আল্লাহু আকবার শোনার পরে সিনেমা হল থেকে আমরা বের হইতে
পারি নাই। তাহলে আপনাকে আল্লাহ কি বলছে? আপনি কেমন আসলেন? আপনিও তো ওদের সাথে অন্য জায়গায় থাকতে পারতেন। আল্লাহ বলেন লাকাদ আতাইনা লুকমান আল হিকমা, এই আয়াতের মাধ্যমে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি তুমি যে মসজিদে এসেছো এটা তোমার কোয়ালিটি নয়, আমি আল্লাহ তোমার কপালকে কবুল করেছি বিদায় তোমাকে মসজিদে নিয়ে এসেছি। কপাল কবুল হওয়া বড় জিনিস, নাহলে কপালে তো সিজদায় লুটবে না, এই নাক জমিনে বাসবে না, এই জিহ্বা সুবহানা রাব্বিয়াল আলা বলবে না, কারণ আল্লাহ যাত্রার ডাক পছন্দ করে না, স্বাভাবিক বিষয়। পছন্দ করলে আবু জাহেলকে মুসলমান বানাইতেন, কারণ আবু জাহেলের চেয়ে বেশি মজেজা মক্কার জমিনে কে দেখছে? আবু লাহাবের চেয়ে আমার নবীকে বেশি কে দেখছে? দেখে নাই। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন কামলিওয়ালা, এখন আমি মাঠ পেয়ে গেছি, যেমন মিম্বার রেডি, মাইক রেডি, ডিস্টার্ব হয়ে আমি আসিলাম যে মাইক কেন ডিস্টার্ব করছে, কথা ঠিক না? মুসল্লিও কি আছে রেডি, সব সব ঠিক। আমি আসি রুম থেকে বেরোয়ে এসে গেছি কোথায়? মিম্বারে, খুব চমৎকার। আমার খাওয়াও হয়ে গেছে, কোনো টেনশন আছে নাই। আবার জুমার পরে খাওয়ার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ চমৎকার হিসেবে চলছে। আমার দাওয়াত খুবই সফটলি আমি দিয়ে দিচ্ছি, এবং আমার আনন্দ যে আমার কোনো কষ্ট নাই, জাস্ট আমার কথা বলতে হয়, এটা আমার কষ্ট। কিন্তু আমার নবীর জমানায় যদি তাকান, এরকম কি ফ্যান ছিল, ছাদ ছিল, এসি ছিল, মুসল্লি ছিল? আমার নবী বেরিয়ে গেছেন কোথায়? মসজিদ তো নাই, মুসল্লি পাবে কোথায়? মুসলমান নাই, ইমানদার পাবে কোথায়? তো মক্কায় মেলা হচ্ছে, চলে গেছে মেলায়, কে? রহমতুল্লিল আলামিন। মেলায় গিয়ে মানুষকে হচ্ছে আইয়ুহান নাস, হে মানব জাতি, আনা রাসূলুল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন, তাআলাও আসুন আমার কাছে, কিছু শোনাবেন? বলছে হ্যাঁ শোনাবো। কিসের কথা? কোরআনের কথা। রাসূলের এই জবানে যখন বের হয়েছে, মেলার মানুষ ভাবছে কি না কি বলে, একটু শুনে তো দেখি না। কারণ আমি যখন বারবার ডাকবো রাস্তায় দাঁড়িয়ে, নিশ্চয়ই 5 জনের মধ্যে 2 জন তো আসবে, যে উনি কি বলছে একটু শুনে দেখি। 100 জনের মধ্যে 10 জন তো আসছে। এসে যখন দাঁড়িয়েছে, আমার রাসূল কথা বলছে কোরআনের, পিছনে আবু লাহাব চিল্লাইয়া বলছে, এই ওর কথা শুনেও না, ও আমাদের ভাইপো ভাতিজা, পথভ্রষ্ট হয়ে গেছে, আমাদের বাবার ধর্ম থেকে চলে গেছে। চিল্লা চিল্লি করতো, নবীজি কোরআনের কথা বলতো, পিছনে আবু লাহাব আবু জাহেল চিল্লায়া কোরআনের মাহফিল ডিস্টার্ব করতো। আমার নবীর জামানাটা হিসাব করেন, আমার পিছনে কেউ চিল্লাই না, চিল্লানোর মতো কেউ আছে? আমার কিছু করা লাগবে কেন? যদি এখানে এসে কেউ পাগল বলে, আপনারা তো সিবি মেরে ফেলবেন। আমার তো কিছু করা লাগবে না, আপনারা ধরবেন, ধরে 100 জনে তো একটা সিপ দিলে শেষ, কথা ঠিক না? আর মসজিদে তো পাইলে আমরা মারতে অসুবিধা কি, যে কখনো ভুসি 2টা দেয় না, এও দিয়ে দেখে। তা আমার পিছনে যদি পাগল বলে, আমি গরম হয়ে যাব, খুতবা সামনে যাবে না। কিন্তু আমার নবীর পিছনে বলছে পাগল, জাদুঘর, এটা জ্যোতিষী শিখে এসেছে। কামলিওয়ালাকে এমন কোনো গালি নাই যেটা মক্কার মানুষ দেয় নাই। কত পরিশ্রম করে আমার নবী দাওয়াত দিয়েছেন। তো এখন তো গভীরভাবে খেয়াল, আমরা তো পরিশ্রমবিহীন দাওয়াত দিচ্ছি, এখানে কোনো পরিশ্রম নাই। আপনাদের সবগুলো আপনাদের, এখানে যারা লাগবে আপনাদের থেকে আমি নিব, আমার থেকে কিছু দিব, এরকম কোনো সিস্টেম নাই, আমি নিব আপনাদের থেকে। কিন্তু এখন কোরআন বলছে আপনি যে মসজিদে এসেছেন এটা আপনার কারিশমা নয়, কবুল করেছেন কে? তা আল্লাহ বলছেন আমি যাকে তাকে কবুল করি না। কারণ আল্লাহ যদি কবুল করতেন, সেই জামানায় 4টা মানুষ যদি আমার নবীর প্রথম দাওয়াত ইসলামে চলে আসতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চলে আসলে মক্কায় আর বিরোধিতা করার মতো কোনো মায়ের ছেলে ছিলই না। আমার নবীর দাওয়াত সহজ ছিল। কিন্তু দেখেন আবু জাহেলও কবুল হয় নাই, আবু লাহাবও কবুল হয় নাই, উতবাও কবুল হয় নাই, সাইবাও কবুল হয় নাই। অথচ মক্কার আধিপত্য ক্ষমতা ওদের ছিল। তা আল্লাহ বলে ক্ষমতাবান হলেই যে আমি কবুল করব তাই নয়। যখন নবুয়ত প্রকাশ, একটা জিনিস হচ্ছে নবী হওয়া, আর একটা হচ্ছে প্রকাশ হওয়া। নবী তো তখন ছিলেন যখন নামের শব্দ ছিল না। সেজন্য হচ্ছে কুন্তু মানে ছিলাম, ছিলাম নবিয়ান, নবী ছিলাম, নবী বানাইছে না, নবী ছিলাম। কখন? আদম বাইনাল মায়ে ওয়াতিন, এখনো আদম পানি আর কিসের ভিতরে? মাটির মাঝখানে। তখনও আমার নবুয়তের ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে। এখানে কুন্তু মানে লিখিত ছিলাম না, কুন্তু মানে বাস্তবিকভাবে আমি কি ছিলাম? নবী ছিলাম। কিন্তু প্রকাশ করছে, অভিষেক করছে কয় বছরে? 40 বছরে। 6 বছর চলে গেছে, আমার নবী মানুষ পাইলেন 39 জন। কয়জন? গনে 39 জন। এখানে কি 39 জন হবে নাকি? আরো বেশি হবে না? বেশি মানে অনেক বেশি হবে। কিন্তু আমার রসুল 6 বছর মাহফিল করছে। কয় বছর?
আমি এখানে হয়তো বা বেশি হলে এক জমা গ্যাপ দিয়ে দিয়ে কয় বছর হচ্ছে, 3 বছরও হয় নাই। আমার রসুল তাও গ্যাপ দিয়ে না প্রতিদিন মাহফিল করছে। কয় বছর? গনিয়া দেখে 39 জন। গনে দেখে কত? আমি হইলে ফালাই চলে যাবো, আমি বলবো আমার আর দরকার নেই, কারণ 6 বছর বহুত হয়ে গেছে। 39 জন মাত্র। আমার নবী দেখলেন তাকায়া 39, চোখের মধ্যে পানি টপ টপ করছে। আল্লাহ বলে আপনি খাচ্ছেন কেন? আমার কামলিওয়ালা বললেন দাওয়াতে কি কোনো ভুল হয়েছিল? আল্লাহ বলে আমার নবীর ভুল হবে? আর আমি তো বানানোর সময় মাসুম করে বানিয়েছি, ভুল হবে কেমনে? আরে যদি ভুল না হয় 39 জন কেন হলো? তখন আল্লাহ ডাক দিলেন হাবিব মানুষ কম হয়ে গেছে, আপনি পাঠাইছেন আমারে জাহান্নামীরে জান্নাতি বানাইতে। 6টা বছর তায়েব পর্যন্ত চলে গেছে, মানুষ গনে দেখি 39, হেদায়ত তো মাত্র পাইছে 39, কোটি মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। আমি রহমতুল্লিল আলামিন, আমার কি কষ্ট লাগবে না? তখন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমি কি যারে তারে আপনার জন্য কবুল করব? আরে আমি তো উপরে দেখি না, ভেতরে দেখি। কলব যেটা পরিষ্কার সেটাই আমার কামলিওয়ালার কদমে নিয়ে আসবে। তখন আল্লাহর হাবিব বলেন একটা জিনিস চাইলে কি দিবেন? আল্লাহ বলে কোন সময় কি না করেছিলাম? আমার হাবিব চাইবে আমি দিব না কেন? সেই জন্য আপনি কোরআন খোলেন, দেখবেন আল্লাহ নবী রসুলদেরকে একটা স্পেশাল অফার দিয়েছে। নবী রসুলদেরকে, আমাদেরকে না, আমাদেরকে তো আল্লাহ সবসময় নিয়ামতের উপরে রাখছে, কিন্তু নবী রসুল ওনারা উপরে, কথা ঠিক না? তো ওনাদেরকে স্পেশাল অফার দিয়েছেন। সুলাইমান আপনাকে অফার দিলাম, যেটা ইচ্ছা চাইবেন আমি আল্লাহ মুহূর্তে দোয়া কবুল করব। আমাদের দোয়া কবুল মুহূর্তেও হতে পারে, দেরিতেও হতে পারে, অথবা আল্লাহ সেটা জমাও রাখতে পারে, কিন্তু আল্লাহ বলছেন এখন চাইবেন এখন দিব। এখানে কোনো কি নেই, বাধা নাই, মানে শর্তও নাই যে এটা চাইতে পারবেন এটা চাইতে পারবেন না। আল্লাহ বলেন সুলাইমান চান। সুলাইমান ইসলাম বলেন বিশ্বের তো অনেক প্রেসিডেন্ট দেখেছে, কিন্তু হাওয়ার উপর রাজত্ব চলে এটা তো দেখি নাই, পানির উপর রাজত্ব চলে এটা তো দেখি নাই। তো তোমার কাছে যখন চাইবো সামান্য বিশ্বের রাষ্ট্রপতি কেন, তোমার পুরা মাখলুকাত জগতের উপরে আমাকে সালতানাত দিয়ে দাও। আল্লাহ বলে দোয়া কবুল, তুমি আজকে থেকে সুলতান হয়ে গেছ। বিশেষ অবাক। আল্লাহ বললেন কালিম আপনার উপর আমি রাজি হয়ে গেছি, আপনি চান যেটা চাইবেন দিব। কালিম বলে দিবানি যে দিব। তো তুমি কথা বলো কেমনে? আমি মালাইকা রুহুল আমিন দিয়ে কথা বলি, তো এমনি জিবরিল ছাড়া কথা বলবা না? আচ্ছা না বলবো না। আল্লাহর কালিম বলে তাহলে আমি দোয়া করছি তুমি আমার সাথে জিবরিল ছাড়া ডাইরেক্ট কথা বলো। আল্লাহ বলে তুরে সাইনাই চলে আসো, মিন ওয়ারাইল হিজাব, আমি আল্লাহ পর্দায় গোপন হয়ে ডাইরেক্ট কথা বলবো। ইব্রাহিমকে বললেন আপনি তো খলিল, বিশেষ অফার দিয়েছি, অফার চলছে, চান? খলিল বলে চাইবো? বলছে হ্যাঁ দিবেন? বলছে দিব, কারণ বিশেষ অফার। তখন হাত তুলে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আখেরি পয়গম্বরটা আমার আর ইসমাইলের বংশে দিয়ে দেন। দোয়া করতে দেরি কবুল হইতে, কিন্তু আখেরি জামানায় রহমতে আলম চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব সকল নবী রসুলকে স্পেশাল অফার দিয়েছি, সবাই চেয়েছে, তো আপনারে একটা দিলে কম হয়ে যায়, কারণ আপনার শান ইন্না আতাইনা কাল কাউসার, সবাই পেয়েছে একটা, আপনার জন্য আমি রহমান 3টা দিয়ে দিছি। সবাইরে দি কয়টা? আপনারা দিব কয়টা? কারণ আপনি রহমতুল্লিল, আপনার শান কাউসারিয়তের শান, এখানে এক দিলে মানাই না হবে। আপনি 3টা চাইতে পারবেন। সুলাইমান চেয়েছে কয়টা? একটা। কালিম চেয়েছে কয়টা? একটা। খলিল চেয়েছে কয়টা? একটা। রুহুল্লাহ চেয়েছে কয়টা? একটা, আলাইহিমুসসালাম। কিন্তু যখন কামলিওয়ালা এসে গেছে, আল্লাহ বলে আমার হাবিবকে আমি একটা দেই কেমনে? এটা তো কম হয়ে যায়, কারণ শান তো কাউসারিয়তের শান। হাবিব 3টা চান। হাবিব বলে আমারে 3টা দিলেন? হ্যাঁ 3টা দিলাম। চাইবো এখন? হ্যাঁ চান। সর্বপ্রথম হাত তুলেছে, তো দিবেন? আচ্ছা দিব। আমার হাবিবকে না দিয়ে দিব কারে? প্রথমে বললেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি নবীরে বাদ দিতে বসে আছেন, আপনি তো নবী বাদ দিতে খুশি, আপনি নারে সালাত বাদ দিতে খুশি, আপনি ইয়া রাসূলুল্লাহ বাদ দিতে খুশি, আপনি নবীকে মরা বলতে খুশি, আপনি নবীর শানে যত বেয়াদবি করা যায় ততগুলো করতে খুশি, আপনি নবীর দোষ ত্রুটির জন্য
40 বছরটা মাইনাস করতে বসে আছেন, কারণ আমি নবীর দুষ ধরবো, আমি নবীর সমালোচনা করব। কিন্তু আমার কামলিওয়ালা 3টা অফার পেয়েছে, 3টার মধ্যে সর্বপ্রথম বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বললেন কবুল। সেকেন্ডটা চান, সেকেন্ডটি আবার হাত তুললেন, তুলে বললেন চাইবো, হ্যাঁ চান। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে হাবিব অফার দিছি 3টা, প্রথমটা তো উম্মতের মাফ চাইলেন, আর সেকেন্ডটাও কি বললেন একই কথা। কারণ কি, যে প্রথম দোয়া বললাম আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, উম্মতের জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবা। দ্বিতীয়টা আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবা। দেখেন 2টা হয়ে গেছে। কয়টা? 2টা হয়ে গেছে। দুটোটা কি নিয়ে? উম্মত নিয়ে। এই উম্মত নবীর পাগল হইতে পারে না, আর নবীর পাগল হলে বেদাতি বলে ফতোয়া দেয়। এই উম্মত নবীর জন্য হতে পারে নাই, এই উম্মতের জন্য আফসোস করতে হবে, এই উম্মতের জন্য আফসোস করতে হবে। এই উম্মত কার বিরুদ্ধে ফতোয়া দেয়? আমার নবী 2টা চাইলেন কার জন্য? আল্লাহর নবীকে আল্লাহ বললেন 2টা শেষ হাবিব, আর আছে কয়টা? একটা চান। হাবিব হাত তুলে না, আল্লাহ বলে চান না। হাবিব হাত তুলে না, আল্লাহ চান না। 2টা শেষ হয়েছে, আর একটা কি আছে? বাকি আছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে রহমান এটা আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব এটা কোনো কথা হলো? আপনাকে আমি 3টা দিয়েছি, 2টা চাইলেন, আর একটা চাইবেন না কেন? সেটা আমি জমা রাখতে চাই। আল্লাহ বলেন কেন? বলছে কাল হাসরের ময়দানে আমার এই উম্মত থেকে বাবা পালিয়ে চলে যাবে, মা চলে যাবে, বন্ধু চলে যাবে, সন্তান চলে যাবে, আমার উম্মত দিশাহারা হয়ে নফসি নফসি করবে। তখন আমি যদি আজকে চেয়ে ফেলি, আমার উম্মতগুলো যখন দৌড়বে তাদেরকে সাহারা দিবে কে? সেই জন্য আমি হাসরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করার জন্য এই দোয়াটা আমি জমা করে রেখেছি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখেছি। দেখেন কেমন কামলিওয়ালা, কেমন নবী। ওই নবীর কথা বললে অনেকে বলে এই বিষয় ছাড়া কি আর কোনো বিষয় নাই? এই নবীর শান বললে এটা ছাড়া কি আপনাদের আর কোনো আলোচনা নাই? যেই নবী আপনারে বাদ দেয় নাই, ওই নবীরে আপনি বাদ দিতে বসে আছেন। কেমন আপনার হৃদয়টা, কেমন আপনার ঈমানটা কেমন? আমার কামলিওয়ালা বললেন মওলা আমার উম্মত চতুর্দিকে ঘুরবে, নফসি নফসি করে, দিশাহারা পাবে না। কখনো বাবা আদমের কদমে যাবে, বাবা আদম ফেরত দিয়ে দিবে। কখনো ঈসা আলাইহিস ইসলামের কদমে যাবে, ঈসা ফেরত দিয়ে দিবে। কখনো নূহ আলাইহিস ইসলামের কদমে যাবে, নূহ ফেরত দিয়ে দিবে। কখনো ইব্রাহিম আলাইহিস ইসলামের কদমে যাবে, ইব্রাহিম ফেরত দিয়ে দিবে। আমি তো আমার উম্মতরে ফেরত দিতে পারবো না। আজকে যদি চেয়ে ফেলি এই উম্মত কাল ঠিকানা পাবে না। আমি ওই উম্মতকে বুকে নেওয়ার জন্য দোয়াটা রেখে দিলাম। একটু গভীরভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস ইসলামও চেয়ে ফেলেছেন, কেন উম্মতের মায়া কি ওনার বুকে ছিল না? নিশ্চয়ই ছিল। মূসা আলাইহিস ইসলামও চেয়ে ফেলেছেন, ওনার উম্মতের মায়া কি ওনার বুকে ছিল না? নিশ্চয়ই ছিল। সুলাইমান আলাইহিস ইসলামও চেয়ে ফেলেছেন, ওনার বুকে কি ওনার উম্মতের মায়া মমতা ছিল না? ছিল। তাহলে উম্মতের কথা বলেন নাই কেন? কারণ ওনারাও জানেন আখেরি পয়গম্বরকে মালিক 3টা অফার দিবে। 2টা উম্মতের জীবনের গুনাহ মাফ করাবে, আর একটা আখিরাতের জন্য রেখে দিবে। আর ওই রেখে দেওয়ার মধ্যে আল্লাহ বলে হাবিব আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সকল নবী রাসূলের উম্মত আপনার বুকে ঠাঁই পেয়ে ফেলবে। আমাদের আপনাদের প্রতি আমি আলোচনা চলছে। আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। অলরেডি 7টা পিলার উঠে গেছে মিনারের। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যারা একটা পিলারের টাকা দিতে পারবেন ওরা অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। আর আমাদের মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে যেটা সাপ্তাহিক টাকা তুলে সেটা তুলবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে গত জুমায় 10 টাকা দিয়েছেন, এই জুমায় 20 টাকা দিবেন। যে 20 টাকা দিয়েছেন ও 40 টাকা দিবেন। কারণ আমাদের যেহেতু কাজ শুরু হয়েছে, আপনাদের মাধ্যমে এই মসজিদের সমস্ত কিছু হয়। এখানে মুসল্লির বাইরে কোনো কিছুই হয় না। আজকে এই সুন্দর মসজিদ, এটা মুসল্লিদের কষ্টের বিনিময়ে করা। সেই জন্য আপনারা আপনাদের সহযোগিতা বাড়িয়ে দিবেন। আমাদের মসজিদ পরিচালনা কমিটি ওনারা টাকা তুলবেন। রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করে নিন। এখন আসলে আমি যেখানে ছিলাম, তাহলে আমার রসুল কি উম্মতকে বাদ দিয়েছে? দেয় নাই, কখনো দেয় নাই। এটার নাম রহমতুল্লিল আলামিন। যিনি 3টা সুযোগ পাওয়ার পর 2টা উম্মতরে দিয়া কাল হাসরের ময়দানে নিজের জন্য রাখলেন না,
সাহাবীর জন্য রাখলেন না, আহলে বাইতের জন্য রাখলেন না, নিজের উম্মতের জন্য রেখে দিয়েছেন। আর সেই উম্মত আমার কামলিওয়ালাকে কখনো গালি দেয়, কখনো বকা দেয়, কখনো সমালোচনা করে, কখনো এই নবীর শানে এমন বেয়াদবি করে যেটা আমাদের মুখে বলা কখনো সম্ভব নয়। আজকে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, প্লিজ নবীর শানে বেয়াদবি করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না। নবীর ব্যাপারে শব্দ চয়নে সাবধান, কারণ আপনি কোরআন খুলে দেখেন নাই। আপনি কোরআন খুললে আপনি এই শব্দ চয়ন করতে পারতেন না। যেমন আমরা যখন কথা বলছি, আমি যদি আপনার প্রতি মনোযোগী না হয়, তখন আপনি বলবেন হুজুর একটু এইদিকে তাকান, বলবেন কি বলবেন না? তো তাকানোটা অনেকভাবে বলা যায়, এদিকে তাকান, এদিকে দেখেন, এদিকে দৃষ্টিপাত দেন, এদিকে লক্ষ্য করেন। তাহলে একটা কথাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি কি পারি না? পারি। তা আমার নবীর জামানায় সাহাবায়ে কারাম বলছেন রাইনা, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে লক্ষ্য করুন। তো এটা আরবিতে কোনো সমস্যা নেই, রাইনা আরবির মধ্যে কোনো কি নেই, সমস্যা নেই। কিন্তু হিব্রু ভাষা, যেমন এক দেশের গালি আরেক দেশের বুলি, এরকম কথা আছে না? নেই, আছে। যেমন আপনাদের ঢাকার মধ্যে যেটা সুন্দর শব্দ, সেটা আমাদের চট্টগ্রামে গেলে গালি হয়ে যাবে। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা চট্টগ্রামের ভাষায় কী হিসেবে ইউজ করি, গালি হিসেবে ইউজ করি। আবার আপনাদের এখানে অনেক সময় গালি, সেটা আমাদের এখানে সুন্দর শব্দ হিসেবে কি হয়, ইউজ হয়। সেই জন্য আমি কোন শব্দ ইউজ করেছি এদিকে তাকায়েন না, আমি কি বুঝাতে চেয়েছি সেদিকে তাকাবেন। কারণ চট্টগ্রামের মানুষ কখনো হয়তো বা আপনাদের যেটা বলি আমার সেটা গালি হতে পারে, আমার যেটা বলি সেটা আপনাদের এখানে কি হয়ে যেতে পারে, গালি হতে পারে। সেই জন্য চট্টগ্রাম থেকে এসে যদি শব্দিক ভুল হয়ে যায় সেদিকে লক্ষ্য করিয়েন না, যেটা বুঝিয়াতে চায় সেটাই বুঝলে ভালো হবে। আমি এই ভাষায় তো কথা বলি না, তো আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হচ্ছে। হয়তো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমার সর্বোচ্চ ট্রাই করছি যে আপনারা যেন বুঝেন। তো এর মধ্যে আমি সব দিক চয়নের মধ্যে কি করবেন না, খেয়াল করবেন না। আপনি খেয়াল করবেন আমি কি বুঝাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার মূল বিষয়। সেই জন্য এক দেশের গালি আরেক দেশের বুলি। তো রাইনা মানে দেখা, এটা হচ্ছে আরবি ভাষা। কিন্তু হিব্রু ভাষায় গেলে এটা শব্দ কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, রাখাল হয়ে যায়। দেখেন হিব্রু ভাষা কোথায়, হিব্রু কোথায় আরবি। তো ইহুদির একটু হিব্রু ভাষায় একটু অভিজ্ঞ ছিল। তো আমার আল্লাহ সাহাবায়ে কেরাম বলছে রাইনা, হাবিব আমাদের দিকে তাকান। এই শব্দটা ইহুদিরা হিব্রু ভাষায় নিয়ে কামলিওয়ালার শানে কটাক্ষ করতে পারে এমন সম্ভাবনা আছে বলে আল্লাহ বলে লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। কামলিওয়ালারে কখনো রাইনা বলবা না, অথচ আপনি আমাকে বলেন কোনো সমস্যা নাই, আমি আপনারে বলি কোনো সমস্যা নাই। কারণ রাইনা মানে লক্ষ্য করা, দেখা, দৃষ্টিপাত করা। কিন্তু হিব্রু ভাষায় গেলে রাখাল হয়ে যায়। হয়তো এই ইহুদিরা চক্রান্ত করে এই শব্দকে নিয়ে তামাশা করতে পারে। আল্লাহ বলে সাহাবী তোমাদের অন্তরে কোনো বেয়াদবি নাই, কিন্তু এই শব্দ নিয়ে, এই বুলি নিয়ে ওরা গালি হিসেবে ইউজ করতে পারে। লা তাকুলু, কখনো রাইনা বলবা না, কুলু উনজুরনা, উনজুরনা বলবা। কেন? এমন কোন শব্দ আমার নবীর শানে চয়ন করা যাবে না যেই শব্দের সামান্য বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। এটা কোরআন বলছে, কোরআন বলছে, আমি বলি না, কোরআন বলছে। আল্লাহ তাআলা বলছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য কি আছে, আযাব আছে। দেখেন এখানে আবার কাফের শব্দ নিয়ে আসছে। রসুলের শানে সামান্য কি শব্দ, বেয়াদবি শব্দ আনা যাবে না। সেই জন্য শব্দ চয়নে আমাদেরকে কি থাকতে হবে, সাবধান। আপনি যদি বলেন 40 বছর পর নবী হয়েছে, এর আগে নবী ছিল না, তা আপনি সাধারণ কাতারে নিয়ে আসছেন। আপনি সামান্য শব্দ চয়নে ভুল করলে ঈমান চলে যায়। এটা কি কোরআন থেকে শিখেন নাই? আপনাকে সেটা শেখা উচিত। কারণ আপনি যখন ইসলামের কাজ করবেন, আপনার উচিত কোরআনে কি বলছে, নবীর শানে শব্দ চয়নে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম তো আমার কথাই চলবে না, ইসলাম তো আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান অনুযায়ী চলবে। আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি, কিন্তু সময় চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছি। সেই জন্য চতুর্দিকে যখন বেহায়াপনা, অশ্লীলতা, শিরক এগুলো বেড়ে গেছে, কিন্তু আমি লুকমানকে এমনভাবে হেফাজত করেছি
আমার লোকমান কোনো বিভ্রান্তে জড়িত হয় নাই, সেজন্য লোকমান আল্লাহর দরবারে চলে এসেছে। তো এটা দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে কোটি কোটি মানুষ, কেউ ক্ষমতার জন্য পাগল, কেউ দাফটের জন্য পাগল, কেউ অর্থের জন্য পাগল, কিন্তু তুমি মসজিদে চলে এসেছো, তুমি কামলিওয়ালার কথা বলছো, তুমি রহমানের জিকিরে ব্যস্ত আছো। তার মানে আমি আল্লাহ লুকমানকে হিকমত দিয়া যেইভাবে আমার জন্য কবুল করেছি, আমিও তোমাদেরকে লুকমানের মতো কবুল করে নিয়েছি। তাহলে সর্বপ্রথম নিজেকে মাহফিল করতে হবে। কাকে মাহফিল? তো এই হিকমত পাওয়ার পর আমার একটা ডিউটি আসবে, আমার একটা দায়িত্ব আসবে। যেমন আমাদের ইমাম সাহেবের দায়িত্ব কি? মসজিদের নামাজ ঠিক মতো হচ্ছে কি না এটা কি করা, পরিদর্শন করা। আমার দায়িত্ব কি? জুমার সময় আপনাদের ইসলামিক বিষয়ে নলেজ দেওয়া। এভাবে করে প্রত্যেকের একটা দায়িত্ব আছে না নাই? আছে। তা আল্লাহ বলছে তোমাকে যখন হিকমত দিয়েছি, তোমাকে যখন মসজিদ পর্যন্ত নিয়ে এসেছি, তোমার কপাল যখন মাটির সাথে লাগিয়ে দিয়েছি, তোমার জবান যখন সুবহান রব্বিয়াল আলা বলতে শুরু করেছে, তোমার দায়িত্ব কি? বলছে আনিশকুর লিল্লাহ। এক নম্বর দায়িত্ব হচ্ছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহ। এখন আমাদের কি অবস্থা হয়? আমরা রেস্টুরেন্টে গেলে বয়া যাকে বলে তার শুকরিয়া আদায় করে। আমি আপনার সাথে 5 মিনিট কথা বললে আপনি আমার শুকরিয়া আদায় করেন যে উনি ব্যস্ততার মুহূর্তে আমার সাথে কি বলছে, কথা বলছে, আপনি আমার শুকরিয়া আদায় করলেন। আমার ড্রাইভার যদি বেশি কি করে জার্নি করে, আমি ওনার শুকরিয়া আদায় করি। আমার সহকারী যদি উনি অবিরাম কষ্ট করে, আমি ওনার কি করি, শুকরিয়া আদায় করি। কিন্তু আমার রহমান আমাকে 24 ঘন্টা যত্ন নিচ্ছে, আমার মালিকের জীবন আমি শুকরিয়া আদায় করলাম না। কথা ঠিক না? করছি কখনো? করি না। আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হয়ে যায়। আর সূরা ফাতিহা যখন নামাজে পড়ি, তখন মুখে সূরা ফাতিহা, মনটা তো পুরো বিশ্বে ঘুরতেছে। কথা ঠিক না? মুখে বলছি আলহামদুলিল্লাহ, আর বুকের মধ্যে ঘুরতেছে কি, কখনো সিন চলে যাচ্ছে, কখনো জাফান চলে যাচ্ছে, আমাদের মন ঘুরছে। তাহলে আমার আল্লাহ বলছেন আনিশকুর লিল্লাহ। প্রথম ডিউটি হচ্ছে তোমার কি করা, শুকরিয়া আদায় করা। সেজন্য আমরা জীবনে কখনো ভেবে দেখি না। যেমন ধরেন আমার তো একটা ছেলে, তারপর বোঝানোর জন্য বলছি, ধরেন আমার কয়েকটা ছেলে আছে। অনেকে এমনি তো বাবা ডাকে, তো এরকম ছেলে কয়েকটা হয় না? হয়, যাকে সুবিধা নেই। ধরুন আমার কয়েকটা ছেলে এরকম হয়, 2-3টা ছেলে আছে। তো ছেলে সবগুলো কি একরকম হয়? একটা একটু দুষ্ট টাইপেরও তো হয়, একটা খুব ভালো হয়। বা বেশি দুষ্ট হলে রাগ করার দরকার নাই। বাচ্চাকালে যেগুলো দুষ্ট হয় এগুলো বড় হলে বেশি ভালো হয়ে যায়। সেজন্য আপনারা দুষ্ট হলে আবার অভিযোগ করার দরকার নাই। অনেক সময় আমাদের কাছে অনেকে তাবিজ, পানি পড়া এগুলো চান, দরকার নাই। দুষ্টামি করুক, আস্তে আস্তে কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এটা নিয়ে আপনার টেনশন করবেন না। বাচ্চা দুষ্ট হলে অনেকে টেনশনে পড়ে যায় যে আমার এটা কী হয় না কী হয়, কী হয় না কী হয়। আপনার দোয়া করবেন, মা বাবার দোয়ার চেয়ে বড় দোয়া আর কিছুই নেই। বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া চেয়ে। আমার দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মা আমার বাবা যদি আমার জন্য দোয়া করে, এতে কবুল কোনো কি নেই, সন্দেহ নাই। তো ধরেন আমার একটা বাচ্চা কি হয়েছে, দুষ্ট হয়েছে, এখন ও শুধু দুষ্টামি করে। তো বারবার দুষ্টামি করলে বাবা বিরক্ত তো হয়, এরকম হয় না? হয়। এখন আমি বিরক্ত হয়ে ওরা 3 জনকে দাঁড় করায়া, যে দুষ্ট তারকে দিলাম, ভালো করে ঝাড়ে দিলাম যে তোর কারণে আমার এই বদনামি হয়, তোর কারণে আমার সমস্যা হয়, তুই আমার মান সম্মান কী করে ফেলেছিস, ডুবিয়ে দিয়েছিস। এখন আমি যখন গালি দিলাম, নিশ্চয়ই আমার সন্তানের বুকে একটু কষ্ট তো হয়েছে যে আমার বাবা আমাকে কী দেয়, গালি দেয়। তো মাঝে মাঝে দেখবেন সন্তানরা বাবা সম্পর্কে লেখে, মা সম্পর্কে লিখে, লিখে কি লিখে না, লিখে। তো ধরুন আমার মেজো ছেলে যেটা দুষ্ট বেশি, সেটা একটা আর্ট করছে যে আই লাভ ইউ বাবা, বাবা আমি তোমাকে কী করি, ভালোবাসি। যখন ওটা গালি দিলাম, ওর মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমার বাবাকে এটা কী দিব, আমি উপহার দিব। কিন্তু গালি যখন খাইছে, তখন ভিতরে গিয়ে বলে আমার বাবা তো আমাকে ভালোই বাসে না, কেন গালি দিয়েছে আমাকে। ও আস্তে করে গিয়ে ওই যেটা আর্ট করেছে এটা কী করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। কেন? আমার বাবা আমাকে আর ভালোবাসে না। এখন আমার বাচ্চাদের মধ্যে 2 জন দেখতেছে ও ছিঁড়ে ফেলছে, ডাক দিয়ে বলেন কিরে ছিঁড়ে ফেলছিস কেন? বাবারে দিলে তো বাবা কী হইতো, খুশি হইতো। তখন ও বলছে না, আগে ভালোবাসতো, এখন কি করে না, ভালোবাসে না। তো যখন আমি যদি জানি আমার ছেলে এই লেখাটা আমার জন্য লিখেছে, নিশ্চয়ই এটা আমি পাওয়ার পর এটাকে আমি বাঁধাই করে ঘরের মধ্যে কী করে রাখবো, আটকিয়ে রাখবো। আমি তোকে ভালোবাসি, কিন্তু ও দুষ্টামি করার কারণে কি করেছি, শাসন করেছি। এর কারণে কি বাবার ভালোবাসা কমে গেছে? কমে যায় না। কিন্তু আমার বাচ্চাটা বুঝে নাই, আমার বাচ্চা মনে করছে আমার বাবা আগের মতো আমাকে ভালোবাসা না, শাসন করেছে। কিন্তু আপনি যদি রহমানের দিকে তাকান, আমি চোখ দিয়ে গুনাহ করেছি,
আমার মালিক চোখের জ্যোতি নিয়ে নেয় নাই, আমি কান দিয়ে গুনাহ করেছি, আমার মালিক কান ছিদ্র করে দেয় নাই, আমি জিহ্বা দিয়ে গুনাহ করেছি, আমার জিহ্বা কেটে দেয় নাই, এতগুলো গুনাহ করলাম, আমার মালিক আমাকে একবারের জন্য শাসন করে নাই। এরপরেও আমি যদি বলি মালিক আমাকে ভালোবাসে না, এটার চেয়ে বড় নিকৃষ্ট কথা আর কি হতে পারে? আমার মালিক বলে তুই ভুল করলে তোর বাবা তোকে কত ভালোবাসে, একটু তো শাসন করে, আমি মালিক তো সেটাইও করি নাই, কেন তুই গুনার বোঝা নিয়ে যেদিন আমার দরবারে আসবি সেদিন তো আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ সেটাই চাচ্ছে যে আমি গুনাহ মাফ করবো তোমার, কেন তুমি গুনাহ নিয়ে আসবে। তাহলে এই দেখেন আমার বাবা আমাকে শাসন করছে, আমার মা আমাকে শাসন করছে, কিন্তু মালিক আমাকে আযাবই দিচ্ছে না। কোরআনে বলছে যত আযাব আসে আমার কি আযাব দিতে ইচ্ছে করে? আমি তো আযাব দিতে চাই না, কিন্তু আযাব দিই তোদের কর্মের কারণে, গুনাহ বেশি করিস। আল্লাহ ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ মাফ করে দিয়েছি, হিসাবের মধ্যে নেই নাই, তো কিছু গুনার কারণে আযাব দিয়েছি, মালিক শাস্তি দিচ্ছ না, তো গজব দিচ্ছ না, তো কেন দিছ? এই জন্য দিছি যাতে তোমরা আমার দরবারে ফিরে আসতে পারো। দেখেন এখানে আযাব দিচ্ছে, কথার ধরন কেমন আমার আল্লাহ ধরনটা কেমন? আমি হইলে বলতাম তোদেরকে মারতেছি ফিসি ফেলার জন্য, আমি হইলে বলতাম এরকম করে যে তোদেরকে আমি এটা করতেছি তোরা যেন শিক্ষা হয়ে যায় জীবনের জন্য। আল্লাহ বলছে আযাব যে দিচ্ছি এটা আমার ইচ্ছে ছিল না, কারণ রহমানের শান আযাব দেওয়া নয়, রহমানের শান মাফ করে দেওয়া। ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ করেছিস মাফ করে দিয়েছি, হিসাবের মধ্যেও লিখি নাই, কিন্তু লিমিট এত বেশি অতিক্রম করেছিস, কিছু জিনিসের জন্য হালকা আযাব দিয়েছি যেটা সওয়া যায়, যেটা সহ্য করা যায়। মালিক মারতেছো না, গজব দিচ্ছ না, রাগ করছো না, তো কেন দিলা? আল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে, ফিরে আসলে আমি আল্লাহ আযাব দিব না, জীবনের গুনাহ মাফ করে দিব। কথাটাও কত রোমান্টিক করে বলছে, কথাটা কত সফট করে বলছে, কথাটা কত আদর করে বলছে। তাই আল্লাহ বলছেন আনিশকুর লিল্লাহ, এক নম্বর তুমি কি আদায় করো? শুকরিয়া আদায় করো। কেন? বাস ওয়ামাই ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে সে আল্লাহর করে নাই, সে নিজের শুকরিয়া আদায় করেছে। ওয়ামান কাফারা, যে অস্বীকার করেছে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ প্রশংসিত, আমি আল্লাহ তোমার ধন্যবাদ পাওয়ার কোনো মুহতাজ নয়। তাহলে আমাদের এক নম্বর ডিউটি, আল্লাহ যেহেতু আমাদেরকে কবুল করেছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, মিথ্যা পরিহার করার মাধ্যমে, এক কথায় যত ভালো আমল আছে সমস্ত আমল জীবনে অ্যাপ্লাই করে এর মাধ্যমে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, এখন লুকমান তো ওয়াইজ ক্বালা লুকমান, তুমি যখন হেদায়ত পেয়ে গেছো তোমার ডিউটি শুকরিয়া আদায় করা। শুকরিয়া মানে যত ভালো আমল আছে করা, যত খারাপ আমল আছে বাদ দেওয়া। নিজে যখন চেঞ্জ হয়েছেন এখন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার পরিবার ঠিক করা। কি ঠিক করা? পরিবার। দেখেন আগে সমাজ নয়, আগে পরিবার। তার রয়েছে ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, যখন লুকমান ওনার সন্তানকে বলছে ওয়া হুয়া ইয়াইজুহু, উনি সর্বপ্রথম ওয়াজ করছে, মাহফিল করছে কাকে? সন্তানকে, পরিবারকে। কি বলছে? ইয়া বুনাইয়া। দেখেন মাহফিল একটা সিস্টেম আছে, গালি দিয়ে মাহফিল নয়। ইয়া বুনাইয়া, হে আমার মানিক, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার আমার নসিহত হচ্ছে তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। এটা কয় নাম্বার? 1 নাম্বার। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, যত গুনাহ আছে হত্যা, জেনা, বেবিচার, সকল গুনার চেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এটার চেয়ে বড় গুনাহ এখানে আর নাই। সেই জন্য কি করা যাবে না? শিরক করা। এইটা বলার সাথে সাথে আমার আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা, এখন আল্লাহ বলছে আমি মাহফিল করা শুরু করলাম। এখানে ওয়াসাইনা মানে কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম কারে? আল ইনসানা, সমস্ত মানব জাতিকে। সেখানে আপনিও আছেন, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, নাস্তিকও আছে, সবাইকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তাদের মা বাবার ব্যাপারে সৎ আচরণের নির্দেশ দিলাম। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার এসে গেছে কে? মা বাবা। কত রত্ন, কত ধন মালিক দিয়েছেন,
যে আল্লাহর শিরিকের কথা যখন বলছে, কারণ বাবা হয়ে তার ছেলেকে বলতে পারবে না এই আমার তাজিম কর, তোর মায়ের সম্মান কর, নিজের কথা কি বলা যায়? আল্লাহ বলে লুকমান তোমার মাহফিলের মাঝখানে আমি কথা বলবো, আল্লাহ কথা বলবে। দেখেন মাহফিল করছে লুকমান, মাঝখানে আল্লাহ অ্যাড করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষ জাতিকে ওয়াজ করলাম মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। কেন? বস হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, লাগাতার 2 বছর দুধ পান করিয়ে এরপর দুধ ছেড়েছে। তোমার মা প্রথমে তোমাকে পেটে ধারণ করেছে, তারপর 2 বছর দুধ পান করিয়েছে। তা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি আনিশ কুরলি, সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করবা, ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়ার পরপর তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। দেখেন শুকরিয়া যখন আসছে তখন আল্লাহর কথাও আসছে, মা বাবার কথাও, কারণ সৃষ্টি করছেন আল্লাহ, দুনিয়া দেখাইছেন মা বাবা, কথা ঠিক না? দুইটা একসাথে চলে আসছে। দেখেন আমাদেরকে আদব কীভাবে শেখাচ্ছে। আল্লাহ প্রথমে নামাজের কথা বলতে পারতো, বলে নাই। আল্লাহ জুমার কথা বলতে পারতো, বলে নাই। প্রথম আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, জেনে রেখো আমার দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, আসতেই হবে, পালানোর কোনো সুযোগ নাই। 2টা উপদেশ যখন শেষ হয়েছে, 3 নম্বর উপদেশে আল্লাহ বলছে, হযরত লুকমান বলছেন আল্লাহর মাহফিল এখানে শেষ হয়েছে। এরপর লোকমান 3 নম্বর আদেশ দিচ্ছে। 1 নম্বর শিরিক করা যাবে না, 2 নম্বর মা বাবার শুকরিয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, 3 নম্বর এসছে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান জেনে রেখো ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিম মিন খারদাল, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, কিসের দানা? সরিষা, খারদাল, মিসকাল হাব্বাতিম মিন খারদাল, সরিষার দানা পরিমাণ যদি হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এটা যদি শিলাখণ্ডের ভেতরে জমা রাখা হয়, সরিষার দানাটা কিসের ভিতরে? পাথরের ভেতরে। আও ফিস সামাওয়া, অথবা আসমানের উপরে যদি রাখা হয়, আও ফিল আরদি, অথবা জমিনের তলদেশে যদি রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কাল হাসরের ময়দানে এটা তুলে ওনার সামনে হাজির করবেন। দেখেন এটা ভালো হোক খারাপ হোক, পুণ্য হোক পাপ হোক, এবং কাজটা যদি কি হয় সরিষার দানা পরিমাণ হয়, এটা যদি পাথরের ভেতরে থাকে, এটা যদি আসমানের উপরে থাকে, এটা যদি জমিনের তলে হয়, আপনি ভালো কাজ যদি ঘরের ভিতরে করেন, ভালো কাজ পানির ভেতরেও যদি করেন, ভালো কাজ যদি পাহাড়ের উপরেও করেন, ঠিক একইভাবে খারাপ কাজও যদি করেন, ইয়াতিল্লাহ বিয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা অবশ্যই তুলে আনবেন। কেন? ইন্নাল্লাহা লতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী এবং আল্লাহ সব কিছুর খবর রাখেন। তাই 3 নম্বর উপদেশ হচ্ছে আল্লাহ ভালো কাজ খারাপ কাজ সরিষার দানা পরিমাণ হলেও এটা কি করবে? হাজির করবে। কখন? কিয়ামত দিবসে। 4 নম্বর আদেশ বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি যখন বুঝে গেছো ভালো করলেও খারাপ করলে দানা সরিষার দানা পরিমাণও যদি হয় আল্লাহ তুলে আনবে, সুতরাং আর খারাপ করার কোনো সুযোগ নাই। ইয়া বুনাইয়া 4 নম্বর উপদেশ আকিমিস সালাহ, নামাজ আদায় করো। শুধু নামাজ প্রতিষ্ঠা করলে হবে না, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা, দুনিয়াতে যদি কোনো কষ্ট চলে আসে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, কষ্টের সময় ধৈর্য ধরা এটা অনেক বড় হিম্মতের কাজ, এটা যেই সেই পারে না। সুতরাং আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি কষ্টের সময় অবশ্যই কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা উপদেশ পেলাম 4টা। 1 নম্বর শিরিক করা যাবে না, 2 নম্বর আল্লাহর শুকরিয়া এবং মা বাবার শুকরিয়া আদায় করতে হবে, 3 নম্বর আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, ভালো অথবা খারাপ, শিলাখণ্ডে থাকুক আসমানে থাকুক জমিনে থাকুক, আল্লাহ তুলে আনবে। 4 নম্বর যেহেতু আল্লাহ তুলে আনবে, সুতরাং আমাদের পাপ করার কোনো সুযোগ নাই। আমাদের নামাজ আদায় করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে এবং কষ্টের সময়ে ধৈর্য ধারণ করতে হবে। যখন ভালো কাজ বন্ধ হয়ে যায়, খারাপ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, আযাব আসা শুরু হয়। 5 নম্বর আদেশ হচ্ছে নামাজ তো পড়বো, রোজা তো রাখবো, ভালো কাজের আদেশ তো দিব, কিন্তু বেতরটাও তো ঠিক করতে হবে। তখন আল্লাহ বলছেন
পঞ্চম নাম্বার আদেশ কে বলছে? লুকমান বলছে। কাকে? ওনার সন্তানকে। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে যখন আসবা অহংকার বশত মানুষ থেকে মুখ ফিরাইয়া নিবা না, মানুষকে কখনো অবজ্ঞা করবা না, ওদের সামনে তুমি অহংকার বশত কথা বলবা না। এটা এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, রাস্তার মধ্যে যখন চলবা তখন অহংকার হয়ে উদ্ধতভাবে চলতে পারবা না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে কখনো পছন্দ করে না। এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে আপনাকে আদর্শ শিখাচ্ছে। তুমি মানুষের সাথে যখন দাঁড়াবে মুখ ফিরাবে না, তাদের সাথে সফটলি কথা বলবা। 2 নাম্বার, রাস্তার মধ্যে দাম্ভিকভাবে অহংকারভাবে চলবা না, এবং আল্লাহ অহংকারীকে কখনো কি করে না? ভালোবাসে না। 6 নাম্বারে যেটা, সেটা আল্লাহ বলছেন, হযরত লুকমান বলছেন, এ আমার সন্তান, ওয়াকসিদ ফি মাশিয়াকা, তুমি যখন চলবা তখন মধ্যপন্থা অবলম্বন করবা। কি করবা? মধ্যপন্থা। যেমন আজকে বাইক অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কেন? সীমা লঙ্ঘন করার কারণে। ট্রাক আর বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? হয়। কেন? সীমা লঙ্ঘন করার কারণে। তা আল্লাহ বলছে অতি আস্তে স্লো ইমোশনেও হাঁটবা না, বাট অতি সীমা লঙ্ঘনও করবা না। বলছে ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলার পথে তুমি মধ্যপন্থা অবলম্বন করো। সেই জন্যই পীরে বাঙ্গাল সাহাবী শামদ্দা জিল্লুল আলী বলেছেন, বেশি মিষ্টি হইও না, তোমাকে পিঁপড়া খেয়ে ফেলবে। বেশি তিতা হইও না, মানুষ আবার তোমাকে মুখে নিতে পারবে না। সুতরাং তোমাকে কি হতে হবে? আল ওয়াসাতিয়া, মধ্যপন্থা অবলম্বন হতে হবে। বেশি মিষ্টিও যাবে না, বেশি তিতাও যাবে না। এটাই বলছেন ওয়াকসিদ ফি মাশিয়াকা, চলার পথে মধ্যপন্থা অবলম্বন করো। ওয়াকদুদ মিন সাউতিকা, নিজের কণ্ঠস্বর সংযত করো। কেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সর্বপেক্ষা নিকৃষ্ট স্বর হচ্ছে গাধার স্বর। সেই জন্য কণ্ঠস্বরকে কি করতে হবে? সংযত করতে হবে। 6টা আদেশ মালিক আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ এবং মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার, যদি আমি সরিষার দানা পরিমাণ ভালো অথবা খারাপ কাজ করি, সেটা যদি পাথরের ভিতরে হয়, আসমানের উপরে হয়, জমিনের নিচে হয়, আল্লাহ সেটা তুলে আনবে। সেই জন্য 4 নাম্বার উপদেশ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। এগুলো করতে হলে জীবনে কষ্ট আসবে, কষ্ট আসলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, যখন আমি নামাজ পড়বো, ভালো কাজের আদেশ দিব, আমি মানুষের সাথে অহংকার বশত মুখ ফিরাইয়া কথা বলতে পারবো না। আমার চলার পথে দাম্ভিকতা থাকতে পারবে না। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। 6 নাম্বার, চলার পথে আমাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার শব্দ চয়নে সংযত করতে হবে, কারণ সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে গাঁদার শব্দ। এই 6টা যদি আমরা পালন করি, আমার মালিক সূরা লুকমানে বলছে হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন, সে মুহসিন হয়ে যাবে। আর মুহসিনকে আমি আল্লাহ হেদায়েত দিই, রহমত দিই। যখন মুহসিন হবেন, আপনার কোয়ালিটি কি হবে? আল্লাহ বলছে মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। মুহসিনের সাথে আমার ওয়াদা হচ্ছে, মুহসিন চাইতে দেরি, আমি মাওলা দিতে দেরি করি না। এই মুহসিন হলে আমার দোয়া কবুল হবে। সেই জন্য আল্লাহ বলছে হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই 6টা আদেশ তুমি মেনে নিলে তুমি মুহসিন হয়ে যাবে। তো মুহসিন হলে তোমার কোয়ালিটি কি? আল্লাহ বলছে তোমার কোয়ালিটি হচ্ছে মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। মুহসিনদের পুরস্কার হচ্ছে দুনিয়া এবং আখিরাতে উনি যা চাইবে সেটা অসম্ভব হোক, সেটা সম্ভব হোক, কিন্তু আল্লাহর দরবারে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে তুমি চাইতে দেরি, আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করে তোমার সিদ্ধান্তকে আমি কি করব? বাস্তবায়ন করব। তাই আজকেও যদি আমাদের দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে মুহসিনের যে বাউন্ডারি, সেখান থেকে আমি বের হয়ে গেছি। আমাকে আবার মুহসিন হওয়ার জন্য বাউন্ডারিতে ঢুকতে হবে। বাউন্ডারিতে যদি ঢুকি, অবশ্যই আমার দোয়া কবুল হবে। আজকে এই আলোচনা আগামী জুমার পরের জুমায় যদি রাব্বা কারীম আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা দাওয়াত, এই যে দাওয়াতের কথা বললাম, প্রথমে নিজেকে, এরপর সন্তানকে, এরপর সমাজকে, এই দাওয়াতের সিস্টেম কি আমার নবীর সিরাত থেকে আমরা আগামী জুমায় বর্ণনা করব। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 12:30টায় থাকবেন। এই 3-4 জুমা যেটা যাবে
সবগুলো বিষয়গুলো একটার পর একটা কী হবে, গুরুত্বপূর্ণ হবে, এগুলো মিস করা যাবে না। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে 12:30টায় আপনারা এখানে হাজির হয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এখানে 12:25 চলে আসার চেষ্টা করব। রব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে। আরেকটা কথা আপনাদেরকে, যেহেতু অনেক দিন আমরা কিছু চাই নাই, মসজিদের কাজ যেহেতু